বিয়ের আনন্দ শুরুই হয় ডালা সাজানো, শপিং, সবাই মিলে একসাথে হইচই করা, আড্ডা দেয়া, নাচ গান এসবের মাধ্যমে। আজকের ব্লগটা থাকছে হলুদের আগের একটি ব্লগ, যেখানে ডালা সাজানো, শপিং এবং আমাদের ফান হইচই নিয়ে একটি A to Z ভিডিও থাকছে। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। আসসালামু আলাইকুম, দিস ইজ মি সাইদা। ওয়েলকাম টু মাই চ্যানেল সাইদাস ডেইলি ব্লগ ভিডিওতে। এই তো আমরা গাউসিয়া চলে গিয়েছিলাম আমার ভাগনা আবিরের বিয়ের ডালা কিনতে। তো ডালার প্রাইস তো বেশ হাই ছিল, তো আমরা দামাদামি করে সেখান থেকে সবচেয়ে বড় সাইজের রেক্ট্যাঙ্গেল ডালাগুলো, মাছের ডালা, পান সুপারি, টোটাল 9টার মতো ডালা নিয়েছিলাম 2000-এর মধ্যে। আর এই ফুলগুলো নিয়ে এসেছিলাম অ্যারাউন্ড 200 টাকা 300 টাকার মধ্যে, যা হচ্ছে ডেকোরেট করার জন্য। সেদিন সন্ধ্যায় হালকা বৃষ্টি হয়েছিল, বাতাস ছিল, আর বিয়েটা জুন মাসে হওয়ার কারণে অতিরিক্ত গরম ছিল। তো যাই হোক, আমরা সেদিন ডালা সাজানোর আগে সন্ধ্যা থেকে রাতে নাচে একটু রিহার্সাল করলাম, মেহেদি দিলাম, আইসক্রিম খেলাম সবাই মিলে। আর এইসব ফান হইচই করার পর তারপরে আমরা 12টার পর ডালা নিয়ে বসলাম। সব শপিংগুলো আগে একসাথে নিয়ে এসে রেখেছিলাম, তো শপিংগুলোর ব্লগ করতে পারিনি আমি, বা ভিডিও করা সম্ভব হয়নি। তো এই জিনিসগুলো সাজানোর সময় আমি টুকটাক দেখিয়ে দিয়েছি। ডালা সাজাতে আমরা বসেছিলাম আমি, আমার ভাগ্নি আলফা, লিমা আপু আমার কাজিন, আর অর্থাৎ আমাদের বরের মা, আমার আম্মু ছিল, ডালা সাজানো দেখছিল, আর বর ছিল। আর যেহেতু আমরা রাত 12টার পরে সাজাচ্ছি, তাই তেমন কোনো রিলেটিভ এখানে আর ছিল না। আর ফার্স্টেই আমরা মিডিয়াম সাইজের যে রেক্ট্যাঙ্গেল ডালাটা ছিল, এটাতে একটা এক্সট্রা শাড়ি দিয়েছিলাম, একটা বোরকা দিয়েছিলাম, সাথে জায়নামাজ, তসবি, 3 পিস ছিল। আর এখন যে বাস্কেট ডালাটা সাজাচ্ছি, এটাতে মেইনলি ফ্রুটস, নাটস, অর্নামেন্টস কিংবা কসমেটিক্স দেওয়া হয়। তো আমাদের যেহেতু ডালা একটু শর্ট ছিল, কম ছিল, তাই আমরা চেষ্টা করেছি এই মিডিয়াম যে বাস্কেটটা আছে এটার মধ্যে বিয়ের আউটফিট সবগুলোই দিয়ে দিতে। কিন্তু এটা ছোট হওয়ায় আমাদের জিনিসগুলো একটু বেশি হয়ে যাওয়ার কারণে কোজি হয়ে যাচ্ছিল। তো ফাইনালি আমরা এটাকে 2-3 বার রিডেকোরেট করে জিনিসটা সুন্দর করার ট্রাই করেছি। চুড়ির নিচে যে জিনিসটা পরে, এটার নাম এই মুহূর্তে আমার ঠিক মনে আসছে না। তো এই ঝুলুইটা আমরা ডালার ওপরে হ্যান্ডেলে ঝুলিয়ে দিয়েছিলাম। আর আমাদের টার্গেট ছিল যে কোনো একটা ডালায় একটা 1.5 ফুল আউটফিট দিয়ে দিব, যাতে ইজিলি পাওয়া যায়। একটা ব্যাগ, জুতা, চুড়ি, ওড়না, তারপর বিয়ের শাড়ি, পেটিকোট, ব্লাউজ সবই গিয়েছে। আর তারপর এই যে আমরা একটু ছোট ছোট ক্লিপস নিলাম, আর এভাবে করে আমরা আমাদের বাকি সবগুলো ডালাই সাজিয়েছি। পরবর্তীতে বাকি ডালাগুলোও আছে সাজানো। আর ডালা সাজানোর যখন প্রায় শেষের দিকে, তখন আমি সবগুলো ডালার ফুল ডেকোরেট করছিলাম। আর এই ক্ষেত্রে একটা জিনিস মাস্ট লাগবে, সেটা হচ্ছে গ্লুগান। গ্লুগান ছাড়া এই কাজটা এত ইজিলি করা যায় না। সাজাতে হলে ফুল পাতা এগুলোর সাথে আপনার গ্লুগান লাগবে। সো এটা আমাদের বাসায় ছিল, সো এটা নতুন করে কিনতে হয়নি। আর এই যে আমাদের ব্রাইডের লেহেঙ্গা, এটা খুবই হালকা লাইট একটা কালার ছিল পিঙ্কের মধ্যে, কিন্তু কেন জানি ভিডিওতে এই কালারটা ঠিকভাবে আসছিল না। আর এটার কাজটা ফুল অল ওভার কাজ করা ছিল। কাজটা মেবি কাঠদানা বা কারচুপির কাজ ছিল, সাথে এমব্রয়ডারি ছিল। আর এর সাথে আমাদের ব্রাইড হচ্ছে সেমি হিল একটা সিলভার কালারের জুতা চুজ করেছিল। আর এটার 2টা দোপাট্টা ছিল, একটা লেহেঙ্গার সাথে আর একটা এক্সট্রা কেনা হয়েছে। আর লেহেঙ্গাটা আমরা কিনেছিলাম মিরপুর বেনারসি পল্লী থেকে, কলকাতা একটা শপ ছিল সেটা থেকে। সেখান থেকে আমরা বিয়ের শাড়িটাও কিনেছিলাম। তো শাড়িটা আমি এখানে দেখাতে পারিনি, নেক্সট বিয়ের ব্লগে আপনারা শাড়িটা দেখতে পাবেন। আচ্ছা, এরপর এই যে লেহেঙ্গাটা, যেহেতু আমরা ম্যানিকুইন কিনিনি, সো লেহেঙ্গার নিচের পার্টটাকেই ভাঁজ করে তার উপরের টপসটা বেল্টটা দিয়ে বেঁধে
এটাকে একটা ব্রাইডের মতো লুক দেওয়ার ট্রাই করেছি। আর ওপরে যে ফেসটা আমরা ব্রাইডের যে টাওয়েল ছিল সেই টাওয়েলটাকে ভাঁজ করে সুন্দর করে দিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে আমাদের এই ডালাটা, এটা সবচেয়ে বড় ডালাটা আমরা ইউজ করেছিলাম। এই ডালায় আমরা বিয়ের লেহেঙ্গার সাথে অর্নামেন্টস, জুতা, দোপাট্টা আর বিয়ের কার্ডটা দিয়েছিলাম। অ্যান্ড লাস্ট আমরা কসমেটিক্সের ডালা সাজালাম। সব জায়গায় দিতেছো তো তোমরা? আমরা না হয় বকতেছে আজকে পাগল হয়ে কি কর মানে? যা, তোর ঘুম দরকার এখন, যা। একটু কালার করো, বিয়া ছাড়া দিয়ে যে তোমার কি কালার ঠিক করো তুমি, যেমন বিয়েতে কালার করো না। সো এই হচ্ছে আমাদের ডালার ফাইনাল লুক। আর সবগুলো ডালা সাজানোর পর, ফ্লাওয়ার সেট করার পর এগুলো ট্রান্সপারেন্ট পলি দিয়ে র্যাপ করে দিয়েছিলাম। ট্রান্সপারেন্ট পলিগুলো মেবি 5-10 টাকা করে পিস ছিল। আর এই যে মাছের 2টা ডালা, এগুলো আমাদের বরের চাচি ফুপিরা সাজিয়েছিল গামছার স্যান্ডু গেঞ্জি দিয়ে। একটাকে বর আর একটাকে কনে সাজিয়েছিল। আর ডালা সাজানোর পর এগুলো হচ্ছে এক্সচেঞ্জের জন্য কনের বাড়িতে চলে গেল। এতক্ষণ আমার ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আর আপনাদের কাছে কোন ডালাটি বেশি ভালো লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। এছাড়াও আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে তবে কমেন্টে লিখতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেওয়ার অনুরোধ করছি। আমার নেক্সট ভিডিওগুলোর জন্য চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।